ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে 2025-এর মাধ্যমিক পরীক্ষার যে সম্পাদ্য অঙ্কন তার একটি পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করব। এর আগে জ্যামিতির উপপাদ্য একটি সাজেশন তৈরি করেছি এবং সেখানে গুরুত্বপূর্ণ উপপাদ্যগুলি সম্পর্কে আলোচনা করেছি। কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কেও কিন্তু সেই ভিডিওতে বলা আছে। আজকে গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলি সম্পর্কে আলোচনা করব। কোন কোন সম্পাদ্য অঙ্কন 2025-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ সব কিছুই কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে সবার প্রথম তুমি পেতে পারো। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। দেখো, তোমরা যারা নিজেদেরকে গণিতে দুর্বল বলে ভাবো বা অঙ্কন বা জ্যামিতি খুবই জটিল বলে মনে হয়, তাদের জন্য এই ভিডিও তো খুবই উপকারী। তাছাড়াও প্রত্যেকের জন্যেই কিন্তু এই ভিডিওটি খুবই কাজে আসবে। তাহলে সবার প্রথম দেখে নেব মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি অর্থাৎ পাঠ্যপুস্তক, এই যে গণিত প্রকাশ দশম শ্রেণীর, এই বইটির কোন কোন অধ্যায়ে সম্পাদ্য অঙ্কন আছে। দেখো, অধ্যায় 11 ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, 17 অধ্যায়ে বৃত্তের স্পর্শক অঙ্কন এবং অধ্যায় 21 মধ্য সমানুপাতি নির্ণয়। এই তিনটি অধ্যায়ে সাধারণত সম্পাদ্য অঙ্কনগুলি আছে। এর মধ্য থেকেই পরীক্ষাতে প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে সম্পাদ্য অঙ্কন আসে। আমরা জানি দুটি সম্পাদ্য অঙ্কন থাকে, তার মধ্যে একটি করতে হয় এবং 5 নম্বর। এই 5 নম্বরটি পাওয়া কিন্তু খুবই সহজ ব্যাপার। শুধুমাত্র সম্পাদ্য অঙ্কন কয়েকটি প্র্যাকটিস করতে হয় এবং এখানে সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে কোনো অঙ্কন প্রণালী বা প্রমাণের প্রয়োজন হয় না। শুধুমাত্র অঙ্কন চিহ্ন অর্থাৎ যে লেড স্কেল কম্পাস দিয়ে অঙ্কন হয় সেই চিহ্নগুলো ঠিকঠাক থাকতে হয় এবং প্রতি ছেদ বিন্দুতে একটি করে নাম দিয়ে দিতে হয়। এইটি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা থাকে তাহলে 5-এ 5 নম্বর কিন্তু সবাই পেতে পারো। তাই যাতে করে খুব সহজেই পেতে পারো এবং খুব কম প্র্যাকটিস করে যাতে কমন পেয়ে যাও, সেই জন্য আজকের ভিডিও। এইবার দেখো, 2024-এর যে মাধ্যমিক পরীক্ষা সেখানে সম্পাদ্য অঙ্কন পড়েছিল স্পর্শক অঙ্কন অর্থাৎ বৃত্তের স্পর্শক অঙ্কন। এই যে 17 অধ্যায় সেখান থেকে একটি অঙ্কন পড়েছিল এবং পরিবৃত্ত অঙ্কন যেটি 11 অধ্যায়ের যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত, তার মধ্যে পরিবৃত্তটি 2024-এ পড়েছিল। এই দুটি প্রশ্ন 2024-এর মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল। এবার এই দুটিকে আমি অবশ্যই ছেড়ে দিতে পারি, কারণ 2025-এর মাধ্যমিক পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, সাধারণত থাকে না। তাহলে স্পর্শক অঙ্কন এবং পরিবৃত্ত বাদ দিলে যে দুটি থাকে এখানে অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়। তার মধ্যে এই বছর অর্থাৎ 2025-এর জন্য মধ্য সমানুপাতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসবেই। যদি তোমরা কেউ শুধুমাত্র মধ্য সমানুপাতি নির্ণয়ের যে চ্যাপ্টার প্রত্যেকটি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই একটি পাবে শুধুমাত্র মধ্য সমানুপাতি নির্ণয় করলেই। এটা হচ্ছে 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্তর্বৃত্ত অঙ্কন এটিও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু 2024-এ আসেনি তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন এটিও 25-এর জন্য গুরুত্বপূর্ণ এবং এটি 2023 সালে এসেছিল, 2025-এ কিন্তু এটি গুরুত্বপূর্ণ। তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয় এই দুটি থেকেই
দুটি আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার যদি তোমরা কেউ বলো যে আমি একটি করে যাব, একটিই পাবো, তাতে কিন্তু আমি বলবো মধ্য সমানুপাতি নির্ণয়ের যে অধ্যায়টি আছে তাতে যে বিভিন্ন ধরনের অঙ্কন আছে সেটা আমি এখানে বই থেকে দেখিয়ে দেব। সেই অঙ্কনগুলি কিন্তু পুরোপুরি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু একটি অধ্যায় করেই সম্পাদ্য অঙ্কন পেয়ে যাবে। এবার যদি দুটিই পেতে চাও তাহলে অন্তর্বৃত্ত অঙ্কনটিও করতে হবে এবং মধ্য সমানুপাতি নির্ণয় এইটিও করতে হবে। দেখো, মধ্য সমানুপাতি নির্ণয়ে যে কোষে দেখি 21-এর যে অনুশীলনীটি আছে, এখানে 1 2 3 4 5 5টি দাগের অঙ্ক বা অঙ্কনগুলি যদি সুন্দরভাবে প্র্যাকটিস করে মনে রাখতে পারো তাহলে কিন্তু একটা অধ্যায় থেকেই একটি প্রশ্ন পেয়ে যাবে। এখানে যেমন √31, √22, √14, √33-এর মান নির্ণয় করো এইভাবে পড়ে। আবার নিম্নলিখিত যে বলা আছে এখানে দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি, তার মানেই এই √31, √33-এর মান নির্ণয় করতে হবে, সেটা জ্যামিতিক পদ্ধতিতে। আবার এরকমও বলতে পারে যে এই যে 13-র বর্গমূল নির্ণয় করো জ্যামিতিক উপায়ে। এছাড়া যেমন 1-এর দাগে আছে প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে যে মধ্য সমানুপাতি নির্ণয় করি, দুটি দৈর্ঘ্য দেওয়া আছে তার মধ্য সমানুপাতি, একই পদ্ধতি। তারপর যেমন আছে আয়তক্ষেত্র সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয়, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু নির্ণয় করার সূত্র হচ্ছে √ ক্ষেত্রফল। তাহলে এইখানে যদি ক্ষেত্রফল 8 × 6 হয়, অর্থাৎ 8 6 গুণ করলে যে ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি একই হয়, তাহলে আমরা সেখান থেকে বর্গক্ষেত্রের বাহু কিভাবে নির্ণয় করব। অর্থাৎ যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a প্রস্থ b হয় তাহলে ক্ষেত্রফল তো আমরা পেয়ে গেলাম AB, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার যদি এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে AB, তাহলে বর্গক্ষেত্রের বাহু হবে √AB। এই √ABর মানটা নির্ণয় করা আমাদেরকে শিখে নিতে হবে। যে পদ্ধতিতে √ABর মান নির্ণয় করা হয় সেটাই হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। এই √ABর মান পেয়ে গেলে আমরা বর্গক্ষেত্রগুলি বাহু পেয়ে যাব, এইটা নির্ণয় করতে বলতে পারে। তাহলে কোষে দেখি 21-এর প্রত্যেকটি প্রশ্ন যদি ঠিকঠাকভাবে অনুশীলন করে রাখো তাহলে কিন্তু 2025-এর যে মাধ্যমিক পরীক্ষা সেখানে একটি সম্পাদ্য খুবই সহজেই পেয়ে যাবে। এরপর যদি অন্তর্বৃত্ত অঙ্কন তার সাথে করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু দুটি সম্পাদ্যই পেয়ে যাবে। এবার কোষে দেখি 11.2-এ যে অন্তর্বৃত্ত অঙ্কন আছে, এখানে অন্তর্বৃত্ত অঙ্কনের যে চ্যাপ্টারটি, এখানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বা 2টি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ, কিংবা 1টি বাহু 2টি কোণ এই রকম দেওয়া থাকবে। প্রথমে ত্রিভুজটি অঙ্কন করতে হবে, সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, তারপর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে বলে, অর্থাৎ অন্তর্বৃত্তটি আঁকার পর তার যে ব্যাসার্ধটি হবে সেটিও কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে এই কোষে দেখি 11.2-এর এই কয়েকটি অঙ্কন যদি একটু ভালোভাবে দেখে যাও, অর্থাৎ এগুলো প্রত্যেকটি একই ধরনের, ত্রিভুজটা অঙ্কন করা প্রথমটা দেখে নিতে হবে ঠিক করে, ব্যাস তারপর একই পদ্ধতিতে হবে। এই অঙ্কনগুলি কয়েকটি প্র্যাকটিস করলেই কিন্তু 2025-এর মাধ্যমিক পরীক্ষায় সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।